হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়াতে। এখন সন্ধ্যা হচ্ছে 6টা বাজে। তো মাওয়া নাকি রাত্রে দেখতে বেশি সুন্দর, সেই জন্য আমরা রাত্রে রওনা দিছি। আর মাওয়া যেতে যেতে দেখি যে প্রায় 8টার মতো বেজে গেছে, আর একদম অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই জন্য হচ্ছে আমরা সেখান থেকে ফিরে আসি আর একটা মাছের দোকানে যাই। এখানে হচ্ছে সব ধরনের মাছ পাওয়া যায়। তো আমরা হচ্ছে কিছু মাছ কিনে নিব। কি কি মাছ কিনি দেখতে থাকুন। এখানে হচ্ছে বড় বড় দুইটা চিংড়ি মাছ নিছি, আর এই চিংড়ি মাছ দুইটা 1 কেজি একটু কম হয়েছে। তার মানে ভাবতে পারছেন কত বড়। আর এই ইলিশ মাছগুলো অনেক বড় বড়, যার জন্য হচ্ছে এটা বেঁধে রেখেছে। তা আমি আবার দেখছিলাম যে কোনটাতে কি কি মাছ আছে। তো এখানে হচ্ছে আছে বাইলা মাছ, আর এই বাইলা মাছটা দেখতে এত ইয়াম্মি লাগছিল যে কি বলবো। আমরা অলরেডি অনেক মাছ কিনেছি, সেজন্য আর বাইলা মাছটা কিনি নাই। আর এটার মধ্যে আছে হচ্ছে অনেক বড় বড় দুইটা চিতল মাছ। একটা চিতল মাছ কেন ওজন করলে হয়তো বা 3-4 কেজিরও বেশি হয়ে যাইতে পারে, অনেক বড় বড় মাছগুলা। আর এটার ভিতরে হচ্ছে আবারও ইলিশ মাছ। আর এখানে হচ্ছে কিছু চিংড়ি মাছ, ছোট চিংড়ি, যেটাকে বলে গলদা চিংড়ি না বাগদা, বুঝতে পারতেছি না। তো এই তো মাছ। আর এটার ভিতরে হচ্ছে অনেক বড় বড় চেউয়া মাছ, যেগুলো আমরা কিনছি। বেশি পরিমাণে কিনতে পারি না, এটার কেজি হচ্ছে 800 টাকা করে। সেজন্য হচ্ছে আমরা হাফ কেজি নিয়ে নিয়েছি। তো এখান থেকে হচ্ছে আমরা চেউয়া মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি। তো এখন বাসায় চলে যাব। আর কি কি মাছ কিনলাম, কত দাম দিয়ে কিনলাম, সবটা বাসায় গিয়ে শেয়ার করব আপনাদের সাথে। তো এখন চলে যাব হচ্ছে বাসায়। ওনারা হচ্ছে আমাদেরকে প্যাকিং করে দিচ্ছে। আর দোকানদার আমাকে একটা কথা শিখিয়ে দিয়েছে, কি জানেন? বলছে ইলিশ মাছটা রান্নার আগে 1 ঘন্টা নাকি লবণ দিয়ে ভিজিয়ে রাখলে ঘ্রাণ এবং স্বাদ দুটোই নাকি ভালো আসে। তো আপনাদের সাথেও আমি শেয়ার করে দিলাম। আর এই তো দেখুন, এখানে ওনারা মোটরসাইকেলে ভালো করে বেঁধে দিয়ে গেছে। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোতে হচ্ছে বিভিন্ন ইলিশ মাছের আই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।